হাই ফ্রেন্ডস, আমি বর্ষা আর আপনারা দেখছেন বর্ষা কিচেন। আজ দেখাবো দুটো রেসিপি একসাথে কম্বো আকারে। মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি ও লাল ছোট আলুর দম। এই জন্য প্রথমেই একটা ব্লেন্ডার জারের মধ্যে 250 গ্রাম মটরশুঁটি, কয়েক টুকরো আদা ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ও সামান্য একটু হিঙের গুঁড়ো। হিং ও কালো জিরে একটু ভাজা ভাজা হলে মটরশুঁটি বাটা দিয়ে কষাতে হবে। মটরশুঁটি আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে সামান্য একটু জল দিয়ে। মটরশুঁটি বাটাটাকে একদম শুকনো শুকনো করে পুর তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। এরপর আরও একটু সময় ভেজে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। কচুরির জন্য এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, একটু জোয়ান, সামান্য একটু সাদা তেল, লবণ ও সামান্য একটু চিনি। ময়দাটাকে পরোটার মতো ময়ান করে তারপর সামান্য জল দিয়ে একটু শক্ত ডো করে মেখে নিতে হবে। এবার লুচির মতো ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুর ভরে লুচির আকারে বেলে এভাবে তেলে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো থাকায় আমি পুরো ভিডিওটা করতে পারিনি, যেহেতু পুর ভরে বেলে দিয়েছিল আমার মা, এজন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। আমি সে সময় আলুর দম করতে ব্যস্ত ছিলাম। আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে আমি পরবর্তী কোনো দিন আবার কচুরি করলে নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখাবো। দেখুন কচুরিগুলো কি সুন্দর হয়েছে, খুব খাস্তা হয়েছিল। এবার আলুর দমের জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে প্রেসার কুকারে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটু তেল বেশি পরিমাণে ব্যবহার করেছি, কেউ চাইলে তেল একটু কম পরিমাণেও ব্যবহার করতে পারবে। আলুগুলো লাল লাল হয়ে ভাজা হলে এবার তেল ঝরিয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে এবং ফোড়নে দিয়ে দেব সামান্য একটু জিরে, 2টো শুকনো মরিচ ও তেজপাতা। ফোড়নগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে 1/4 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা টমেটো। আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছুটা মটরশুঁটি টমেটো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা বাটা 2 চা চামচ। আদা দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ অল্প একটু জল দিয়ে কষে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো ও স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে। তারপর সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে, যদিও জলের অংশটা স্কিপ হয়ে গেছে। এখন সামান্য একটু চিনি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব এবং নামানোর আগে দিয়ে দিয়েছি 2 চা চামচ গরম মশলা বাটা। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় খাবার নতুন আলুর দম। শীতকালে এই পদটি না করলেই যেন নয়। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে এই পদটি একদম জমে যাবে। ধন্যবাদ সবাইকে।